এই ডাকসুই আগামী সরকারের ছায়া যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে। 1971 ঠিক আগে আগে তোফায়েল আহমেদ জিতছিল, আসম আব্দুর রব জিতছিল ছাত্রলীগ থেকে। তারপরেই আসছে 71-এ মুজিবের ক্ষমতা নেওয়া, 1990-এ আমানুল্লাহ আমার খোকনের জেতা, একই রকম। তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামীর জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত। এনসিপিও আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না। তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে, মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল, কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে, যায় নাই কেন? আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না, সেই হিসাবটা জানতে হবে। আপনি যদি এই বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান, প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব কইরা মাইপে ফেলতে হবে। আমি বিজয়ের আনন্দে আত্মহারা হইতে নিষেধ করছি, কারণ আগামী কাল থেকেই শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে। প্রচুর টাকা পয়সা নিয়ে, বাজেট নিয়ে, পুরো সেকুলার স্ট্যাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে। প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে এই লড়াইটা জিততে হবে, আমরা এটা জিতবো। বাঙ্গুয়েলুট সেকুলার স্ট্যাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মার দিব, কিন্তু আমরা দিব, এবং আমরা ওদের সাথে আগায় আসছি। ওরা চলে ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। ফাইনালি বিএনপি নেতা কর্মীদের